শতাব্দী প্রাচীন ঐতিহ্য বাঙালির জামাই ষষ্ঠীর দিনে অমিত শাহের দলীয় কর্মসূচি নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক। বাঙালির শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক জামাই ষষ্ঠীর দিনে অমিত শাহের দলীয় কর্মসূচি যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি বাংলার সংস্কৃতি কালচার সম্পর্কে ধারণা নেই বিজেপির। উল্লেখ্য, আজ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে সারা বছর মূলত এই দিনটিতে শাশুড়িরা অপেক্ষা করে থাকেন জামাইদের আপ্যায়নের জন্য। শুধু তাই নয়, সকালবেলা প্রাচীন রীতি মেনে বিভিন্ন গাছের তলায় ব্রাহ্মণ ডেকে পুজো করেন মহিলারা। আজকের এই প্রাচীন রীতির মূল উদ্দেশ্য তাদের সিঁথির কপালের সিঁদুর যেন অটুট থাকে। পাশাপাশি জামাইয়ের মঙ্গল কামনায় ব্রত রাখে শাশুড়িরা। ঠিক সেই দিনই কলকাতায় ডাকা হয়েছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি। সেখানে এক প্রকার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে যেতে হয়েছে বিজেপির দলীয় কর্মীদের। তারাও কোনো শাশুড়ির জামাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষও ভালোভাবে নিচ্ছে না এই বিজেপির কর্মসূচিকে। তাদের দাবি, যেহেতু বাঙালির একটি শতাব্দী প্রাচীন রীতি এই জামাই ষষ্ঠী, সে কারণে আজকের দিনে ওই কর্মসূচি না থাকলেই হয়তো ভালো হতো। আজকে বিরোধী দল তৃণমূল তারা বাঙালি অস্মিতার প্রসঙ্গ তুলছেন। আজকে জামাই ষষ্ঠীর দিনে কেন অমিত শাহজি এখানে এসে বাংলার জামাইকে কলকাতায় টেনে নিয়ে আসছেন শ্বশুর বাড়ি থেকে, এই প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস তুলছে, তৃণমূল কংগ্রেসের সবার আগে এটা ভাবা উচিত যে যেখানে নারী সুরক্ষিত নয়, যেখানে স্ত্রী বাচ্চা সুরক্ষিত নয়, আজকে পুলিশ তাদের স্ত্রী তাদের বাচ্চাদের নিয়ে যখন তৃণমূল নেতৃত্বরা বিভিন্ন রকমের গালিগালাজ করছে, যেখানে আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে জামাইয়ের প্রশ্ন, জামাই ষষ্ঠীর প্রশ্ন আমাদের কাছে অনেক পরে। আমাদের কাছে আগে সকলের প্রশ্ন হচ্ছে নারীর সুনিশ্চিত নিরাপত্তা, বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা। এই নিরাপত্তার প্রশ্নে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ইন্দোরে এসছেন। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে তার এই যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এখানে এসেছি। নিশ্চিতভাবে এটুকু জেনে রাখুন যে আমাদের জামাই ষষ্ঠী পরেও করা যাবে, কিন্তু তার আগে আমাদের নারীর নিরাপত্তা, নারীর সুনিশ্চিত নিরাপত্তা, পুলিশের স্ত্রী পুত্রের নিরাপত্তা, সাধারণ মানুষের স্ত্রী পুত্রের নিরাপত্তা, সেইটা আগে কায়েম করতে হবে। এইটার প্রসঙ্গই আজকে আমাদের কাছে মূল ইস্যু। যারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, বাঙালি অস্মিতাকে উস্কে দিয়ে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, তাদের এই ধরনের ন্যারেটিভ বাংলার সাধারণ মানুষ খাবে না। কারণ বাংলার সাধারণ মানুষ জানে যে কোনটি মানুষের আশু প্রয়োজন। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। দাদা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় প্রোগ্রাম রাখছে, আজ জামাই ষষ্ঠী, কি বলবেন? বিষয়টা যখনই শুনছি তখন হতবাক হয়ে যাচ্ছি যে একটা দেশের সরকার বাংলার যে রীতিনীতি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য এ পরম্পরাভাবে চলে আসছে, তার প্রতি বারে বারে কুটারাঘাত করছে এই বিজেপি সরকার। বারে বারে বাংলার মানুষকে ভুল বোঝাতে, বাংলাকে অশান্ত করতে এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে এই নির্বাচনেরই এই বিজেপির বাংলায় আনাগোনা দেখা যায়। এই যে আপনারা দেখলেন যে অপারেশন সিঁদুর হলো, সারা বিশ্বর কাছে ভারতবর্ষের সংসদরা ভারতবর্ষের এই সন্ত্রাস পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরি করতে সারা বিশ্বের দরবারে ঘুরছে। তখনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে এসে বাংলায় এসে বাংলাকে বিনষ্ট করার জন্যে, বাংলাকে অসম্মান করার জন্যে তিনি বাংলায় এসে রাজনৈতিক বৈতরণী পার হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আর অমিত শাহ বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে কী জানেন? সিঁদুরের যে ব্যাখ্যা, সিঁদুর মানে অপারেশন সিঁদুর দিয়েছেন। আর সিঁদুরের আজকের যে ঐতিহ্য, আজকের বাংলার প্রতিটি ঘরে ঘরে মায়েরা আজকে তাদের মেয়ে জামাইকে আজকে বাড়িতে ডেকে আমন্ত্রণ জানায় আজকে জামাই ষষ্ঠীর দিন, যাতে তার মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করার জন্যে অমিত শাহর এই বাংলায় আগমন ঘটেছে। আমরা ধিক্কার জানাই অমিত শাহকে। তিনি বাংলার কৃষ্টি, রীতিনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি বাংলাকে বারে বারে অপমান করতে আসছে এবং তিনি জানেন না যে এই 2026-এ যে নির্বাচন আসছে, আবার মমতা ব্যানার্জি সরকার গড়বে, আবার তৃণমূল সরকার গড়বে। গতবারের থেকেও অন্তত গোটা 15 আসন এবার বাড়বে এবং বিজেপিকে বাংলার মানুষ চায় না। কারণ তারা জানে বিজেপি নাটক করতে জানে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এসে বাংলার মানুষকে ভুলো বোঝাবার চেষ্টা করে। তাহলে আজকে যারা এই বিজেপির ঝান্ডা হাতে কলকাতায় যাচ্ছেন অমিত শাহ আজকে সভা শুনতে, আমি ধিক্কার জানাই তাদের, যারা বাঙালি হয়েও বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের মানেন না, যারা বাংলাকে মানেন না, বাংলার সংস্কৃতিকে মানেন না। এই সিঁদুরের যে ব্যাখ্যা, যে ঐতিহ্য বাংলার জামাই ষষ্ঠী,
তাকে আজকে মানেন না, তারা আজকে রাজনীতি করতে আজকে ইন্দোরে যাচ্ছেন, তাদের ধিক্কার জানাই সেই সমস্ত বিজেপি নেতাদের, এবং ধিক্কার জানাই সেই সমস্ত রাজনৈতিক নেতা যারা দিল্লি থেকে আসছেন বাংলাকে বারে বারে অপমান করতে আসছেন। তারা জেনে যান যে বাংলার মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি, এবং মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় আর বাংলার মানুষ অন্য কিছু ভাবেন না। আপনার নাম? অরবিন্দ মৈত্র, প্রাক্তন সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস। দাদা আজকে জামাই ষষ্ঠী, আজকে কিন্তু শ্বশুর শাশুড়ি তারা তাদের মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করেন। এটা শতাব্দী কিন্তু রীতি রেওয়াজ চলে আসছে। সেইখানে দাঁড়িয়ে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় একটা প্রোগ্রাম ডেকেছেন, যেখানে সবাইকে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আজকে জামাই ষষ্ঠীর দিনে জামাইরা কি জামাই ষষ্ঠী পালন করবেন, নাকি এই প্রোগ্রামে তারা পার্টিসিপেট করবেন? আপনি কি চোখে দেখছেন বিষয়টা আজকের দিনে? বিষয়টা একদিক থেকে হচ্ছে কি, জামাই ষষ্ঠী আমাদের হচ্ছে প্রাচীন প্রথা। এখানে শাশুড়ি জামাইয়ের একটা সম্পর্ক থাকে, এবং সে অনেক দিন পর তার শ্বশুরবাড়ি যায় এবং মেয়ে সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করে, এবং বিভিন্ন উপহারের একটা রেওয়াজ আছে। তার হয়তো শাশুড়ি মা তাকে কিছু একটা শাড়ি উপহার দিল, সে কম দাম হোক বেশি দাম হোক দিল। তা এক্ষেত্রে আমি তো প্রথমেই জামাই ষষ্ঠীর ইয়েটা করব। আবার অপরপক্ষে যে প্রসঙ্গে হয়তো উনি এসেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা, তিনি দলমত নির্বিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের। এখন কী উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন এটা দেখতে হবে। যদি দেখা যায় দেশের মঙ্গলের জন্য আছেন, তাহলে আমি নিশ্চয়ই সমর্থন করব। কারণ বিগত দিনে যে জিনিসটা আমরা দেখলাম, অর্থাৎ একদিক থেকে আমাদের বহিঃশত্রু হচ্ছে বাংলাদেশ, আরেক দিক থেকে হচ্ছে পাকিস্তান। এই দুটো শত্রু আমাদের চেপে ধরার মতন, কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের কাছে পাকিস্তান পর্যদস্ত হয়ে গেছে, এটা প্রমাণিত। তাই নিশ্চয়ই দেশের পক্ষে হলে আমি। আর যদি কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে? রাজনৈতিক কর্মসূচি হলে সেটা তো যারা নেতা নেত্রী আছে তাদের, কারণ